হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম আজকের ক্লাসে। আজ আমরা শিখব কিভাবে একটি টার্গেট অডিয়েন্স তৈরি করতে হয় বা বায়ার পার্সোনা তৈরি করতে হয়। চলেন তাহলে শুরু করি। টার্গেট অডিয়েন্স যে কোনো বিজনেসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস মার্কেটিং করতে হলে প্রথমেই প্রয়োজন একটি বায়ার পার্সোনা। আপনাকে জানতে হবে যে কারা আপনার টার্গেট অডিয়েন্স। তাই প্রথমেই আপনাকে একটি টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। আজ আমরা দেখব প্র্যাকটিক্যালি কীভাবে একটি টার্গেট অডিয়েন্স তৈরি করতে হয়। চলেন একটি প্র্যাকটিক্যাল টার্গেট অডিয়েন্স বা বায়ার পার্সোনা তৈরি করি। প্রথমেই যেটি দেখব তা হলো হু ইউর কাস্টমার ইজ। ক্রিয়েট এ টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেটেড অডিয়েন্স তৈরি করতে হলে প্রথমেই আপনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, তা হলো হু ইউর পটেনশিয়াল কাস্টমার্স আর অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প দেম। কারা আপনার পটেনশিয়াল কাস্টমার, কারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস কিনবে, কিভাবে আপনি তাদেরকে হেল্প করতে পারবেন। ধরেন আমাদের প্রোডাক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স। প্রথমেই আমরা যে বিষয়টি জানতে হবে, আমাদের কাস্টমারদের এজ রেঞ্জ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স কারা কিনতে পারে? 18 থেকে 35 বছরের মানুষ আমাদের কোর্স কিনতে পারে। জেন্ডার বোথ, পুরুষও কিনতে পারে, মহিলারাও কিনতে পারে। লোকেশন মনে করেন বাংলাদেশ। ইন্টারেস্ট, তাদের কি ইন্টারেস্ট আছে। রিলেশনশিপ স্ট্যাটাস, তারা কি বিবাহিত না অবিবাহিত। চিলড্রেন, তারা কি শিশু না তারা প্রাপ্তবয়স্ক। অবশ্যই ইয়েস বা নো, ঠিক আছে, শিশু নয়, নো, ঠিক আছে। হোয়াট ডু দে নিড, তাদের প্রয়োজন কি। হোয়ার ডু দে লুক ফর আনসার, তারা কোথায় প্রশ্নের উত্তর খুঁজে। হোয়ার ডু দে স্পেন্ড দেয়ার টাইম, ঠিক আছে, তার সময় কোথায় তাদের সময় ব্যয় করে। সোশ্যাল মিডিয়ায় কোন সোশ্যাল মিডিয়ায় তারা সময় ব্যয় করে, তারা কী কী প্রশ্নের উত্তর খুঁজে। ওইখানে হবে গিয়ে 8 নম্বর হচ্ছে গিয়ে যে তাদের প্রবলেম কি, তাদের প্রবলেমের সলিউশন কোথায় তারা খুঁজে, ঠিক আছে। সিমিলার ব্র্যান্ডস প্রোডাক্টস দে আর মে ইউজ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সের বিকল্প কী কী কোর্স তারা ক্রয় করে, ঠিক আছে। প্রথম প্রশ্নটার উত্তর যখন আমরা পাবো এবং এই 10টা বিষয়ে আমরা জানবো, তখন আমাদের অর্ধেক টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে যাবে। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে গিয়ে ইন হোয়াট এরিয়াস ইউর প্রোডাক্ট অর সার্ভিস উইল বি বেটার দেন ইউর কম্পিটিটরস ইন দ্য মার্কেট রাইট নাও। মার্কেটে তো আপনার কম্পিটিটর আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স তো শুধুমাত্র আমার বা আপনার নয়, আরও অনেক মানুষ করাইতেছে, ঠিক আছে। সেখানে আমরা দেখতে হবে আমাদের প্রোডাক্টের কম্পিটিটর যারা আছে তাদের চেয়ে আমরা কি ভালো সার্ভিস দিতেছি, এক্সট্রা কী পাচ্ছে আমাদের কাস্টমাররা, ঠিক আছে। এখানেও কয়েকটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনার প্রোডাক্ট সার্ভিস ডেসক্রিপশন থাকতে হবে ভালো। ডিসঅ্যাডভান্টেজ অর এক্সিস্টিং প্রোডাক্টস ইন দ্য মার্কেটে অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে এদের ডিসঅ্যাডভান্টেজ কী, অ্যাডভান্টেজ কী আপনার প্রোডাক্টের। 3 নম্বরে হোয়াট আর দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ইউর প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের মেইন অ্যাডভান্টেজটা কী। প্রাইসিং কম্প্যারিজন, অন্যদের তুলনায় আপনার প্রাইস কেমন। ডেলিভারি কম্প্যারিজন, অন্যদের তুলনায় আপনার ডেলিভারি কেমন। কোয়ালিটি কম্প্যারিজন, আপনার গুণগত মান অন্যদের তুলনায় কেমন। এই 2টি প্রশ্নের ভিতরে আরও কয়েকটি প্রশ্ন আছে, যেমন প্রথমটি 10টি, পরেরটিতে 60টি। এগুলোর উত্তর দিতে পারলেই আপনি আপনার একটি আইডিয়াল টার্গেট অডিয়েন্স তৈরি করতে পারবেন বা বায়ার পার্সোনা তৈরি করতে পারবেন। যে কোনো বিজনেসের ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টার্গেট অডিয়েন্স, বায়ার পার্সোনা। এই টেমপ্লেটটি আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব, আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা গ্রুপে জয়েন করে এই টেমপ্লেটটি নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা নিজেই ক্রিয়েট করতে পারেন একটি টার্গেট অডিয়েন্স ও বায়ার পার্সোনা। যেমন কয়েকদিন আগে আমি একটি প্রতিষ্ঠানের জন্য কাজ করেছি, তারা আইএলটিএস নিয়ে কাজ করতেছে, আইএলটিএস এর এক্সাম নিয়ে। কানাডিয়ান একটি কোম্পানি,
তাদের সাথে কাজ করতে সময় আমি তাদেরকে এই টার্গেট অডিয়েন্সটা তাদেরকে পাঠিয়েছিলাম যে আপনারা ফিল আপ করে দেন। যখন তারা ফিল আপ করে দিয়েছে তখন আমার জন্য সহজ হয়েছে। এবং অন্য একটি কোম্পানির সাথে আমি যখন কাজ করেছিলাম তখন আমি নিজে তৈরি করেছি। তাই যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে টার্গেট অডিয়েন্স কারা। ঠিক আছে, একটি বায়ার পার্সোনা থাকলে তখন আপনি আপনার মার্কেটিংটি করতে সুবিধা হবে এবং সুপার ফাস্ট গ্রোথ আনতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন অথবা আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে করতে পারেন। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফিজ।